বসবাসের জন্য দিন দিন অনিরাপদ হয়ে ওঠা এক শহর ঢাকা। একটু আনন্দ নেই, একটু প্রাণ খুলে শ্বাস নেয়ার সুযোগ নেই, উল্টো ধুলোবালি, দূষণ সবকিছু মিলে নাজেহাল নগরবাসী। শিশুদের অবস্থা তো সবচেয়ে শোচনীয়। এরই মধ্যে ভয় ধরিয়ে দেয়া তথ্য দিল আইসিডিডিআরবি। জানালো সম্প্রতি দূষণের মাত্রা এতটাই বেড়ে গেছে যে এই শহরের ৯৮% শিশুর রক্তে পাওয়া গেছে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি সীসা। যেখানে স্বাভাবিক অবস্থায় ৩৫ মাইক্রোগ্রাম পার লিটার পর্যন্ত সীসা থাকতে পারে, সেখানে শিশুদের রক্তে পাওয়া যাচ্ছে গড়ে ৬৭ মাইক্রোগ্রাম পর্যন্ত মারাত্মক ক্ষতিকর এ ধাতু। এ যেন এক ভয়ঙ্কর নীরব বিষক্রিয়া। সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো সীসা একবার শরীরে ঢুকলে তা আর বের হয় না। দিনের পর দিন জমতে জমতে শেষমেশ মস্তিষ্ক, স্নায়ু, কিডনি এমনকি হাড়কে পর্যন্ত ক্ষতিগ্রস্ত করে দেয়। শেখার ক্ষমতা, আচরণ, মনোযোগ সবই ক্ষতিগ্রস্ত হয়। আর এসব কারণেই জর্জারি, গ্যাস্ট্রিক বা আলসার, লিভার ও কিডনিজনিত অসুখে খুব সহজেই আক্রান্ত হয়ে পড়ছে কোমলমতিরা। ২০০৯ থেকে ১২ সালেও ঢাকার বস্তি এলাকার ৮৭% শিশুর রক্তে সীসার মাত্রা ছিল ৫০ মাইক্রোগ্রামের বেশি। সেখানে ১২ বছরেই অবস্থার অবনতি চোখে পড়ার মতো। ঢাকা দক্ষিণের সবচেয়ে খারাপ অবস্থা, কারণ এ অঞ্চলে রয়েছে অসংখ্য ব্যাটারি রিসাইক্লিং কারখানা ও সীসাভিত্তিক শিল্প প্রতিষ্ঠান। গবেষণা বলছে এসব কারখানার ১ কিলোমিটারের মধ্যে থাকে যেসব শিশুরা, তাদের শরীরে সীসার মাত্রা ৫ কিলোমিটার দূরে থাকা শিশুদের তুলনায় প্রায় ৪৩% বেশি। ভয়ের বিষয়, এসব সীসা শুধু শিল্প এলাকা থেকেই নয়, ঘরের ধুলোবালি, সীসাযুক্ত প্রসাধনী, রান্নার বাসন, রং, এমনকি তাবিজ কিংবা গহনা থেকেও আমাদের শিশুর শরীরে ঢুকে পড়ছে। এই বাস্তবতায় সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো, আমরা অনেকেই জানি না আমাদের শিশুর শিরায় শিরায় কিভাবে ঢুকে পড়ছে এই নিঃশব্দ মৃত্যু। হলুদের ঝলক, রঙিন খেলনা, চকচকে হাঁড়ি সবই যেন মৃত্যুর সাজানো ফাঁদ। বিশেষজ্ঞরা বারবার বলছেন, শুধু আইন নয়, চাই কার্যকর নজরদারি, চাই কঠোর ব্যবস্থা, কারণ সময় আমাদের হাতে আর নেই। ঢাকার বাতাস, ধুলা, খাদ্য আর প্রতিটি প্রহরে যে বিষ ছড়িয়ে পড়ছে তা কেবল শিশুদের নয়, একটি জাতিরই ভবিষ্যৎকে গ্রাস করে নিচ্ছে। আমরা ফ্লাইওভার বানাচ্ছি, মেট্রো রেল চালাচ্ছি, এক্সপ্রেসওয়ের গর্বে বুক ফুলিয়ে চলছি, অথচ এই শহরের শিশুরা বড় হচ্ছে বিষাক্ত রক্ত নিয়ে।